ভাইয়া যাওয়ার আগের দিন বাসায় কিছু রান্নাবান্না করা হয়েছিল, পোলাও, গরু মাংস, ডিমের কোরমা। আর এই কয়টা টাকা এখানে নাকি ৮০,০০০ টাকা। ভাইয়া সব কিছু গুছানো হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার কাজিনের হাতে চিকেন ফ্রাই, সাথে ছিল পুডিং। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ব্লগটা হচ্ছে ভাইয়া যেদিন চলে যাবে তার আগের দিনের ব্লগ ছিল। আগের দিন আমরা সারাদিন কী কী করেছি, ভাইয়া কী কী জিনিস গুছিয়ে নিয়েছে, সব কিছু থাকছে এই ব্লগে। তো সকালে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে নাস্তাটা শেষ করলাম। পরোটা ছিল, সাথে ছিল চিকেন চাপ, আর ছিল হচ্ছে ডিম পোস্ট, চা, এগুলো। তো এখানে আমার আজান বাবাকে দেখেন, সে চেয়ারে উঠার জন্য কি করতেছে, একটু পরে হচ্ছে পড়ে যেতে নিয়েছিল, খুবই কানাকাটি করেছে। আর এখানে হচ্ছে এই তো ভাবি আমাকে চা দিয়েছে, চাটা এত বেশি মজা হয়েছিল। তো যাই হোক, নাস্তা শেষ করেছি। নাস্তা শেষ করার পরে এদিকে দেখেন, সাদ আর আলিফার হচ্ছে দুই ভাই বোন এত পরিমাণ টম অ্যান্ড জেরির মতো হচ্ছে ঝগড়া করে, আবার একটু পরে হচ্ছে তাতে ঝগড়া শেষ হয়ে যায়। সাদ যেন আলিফাকে কি বলেছে, আলিফা তো কান্নাকাটি করে চলে গেছে। আর এখানে হচ্ছে তারা যে রুমে থাকবে সেই রুম এত পরিমাণ অগোছালো করে ফেলবে, তো আমি একটু ঝেড়ে নিয়েছিলাম রুমগুলো। তারপরে হচ্ছে বাচ্চাদের জন্য একটা গিফট নিয়ে চলে গিয়েছি ওদের কাছে। এখানে হচ্ছে হাতে পাঞ্চ করে দেখতেছে, তারা দেখতেছে হচ্ছে চকলেট আমার হাতে। তারা এই জিনিসগুলো খুবই এনজয় করেছে। আলিফা তো অনেক বেশি মজা পায় এগুলো হচ্ছে হাতে পাঞ্চ করে ওকে কিছু দিলে। আর আজানও তো অনেক বেশি খুশি, এগুলো হচ্ছে সে দেখতেছিল। তো তিনজনকে তিনটা চকলেট দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে দেখলাম ভাবি রান্না শেষ করেছে। এখানে ছিল পোলাও রান্না করেছে, ডিমের কোরমা, গরুর মাংস, সালাদ ছিল। তো আমরা হচ্ছে লাস্ট ভাইয়ের সাথে দুপুরে খাওয়া দাওয়া করেছি। আর যেদিন চলে যাবে সেদিন ভাই আর আম্মু একসাথে বসেছিল খাবার খেতে। আমরা একটু লেট করে বসেছিলাম। আবারও হচ্ছে কবে আল্লাপাক আমাদের একসাথে করবে, একসাথে খাওয়া দাওয়া করার তৌফিক দিবে তা আমরা জানি না, একমাত্র আল্লাপাক ভালো জানে। তো এখানে হচ্ছে আম্মু আর ভাইয়া বসুন্ধরায় গিয়েছিল, আসার পথে ছানা নিয়ে আসছে। তো এই ছানাটা অনেক বেশি মজা ছিল। তো আমি হচ্ছে ছানাটা খেয়ে নিলাম। আর তারপর হচ্ছে আজানকে বলতেছে আসো তোমাকে ঘুম পাড়াই। সে তো ঘুমাবে না, সে আমাকে না বলতেছে। আর সে মাশাআল্লাহ এখন না বলতে পারে। তো সে তো ঘুমায়নি। তারপরে চলে গেলাম, ভাইয়া হচ্ছে তার কাপড় চোপড় মানে সব কিছু লাগেজ দিয়ে নিবে। তো সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে দেখেন কয়টা টাকা, এই কয়টা টাকা নাকি এখানে ৮০,০০০ টাকা ডলার। তার মধ্যে একটাই টাকা আছে, ওটা হচ্ছে দুবাইয়ের, মানে ওরা হচ্ছে দুবাই যে ১২ ঘন্টা থাকবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া করবে সেটার জন্য। আর এখানে হচ্ছে ভাইয়া সব কিছু একটা একটা করে গুছিয়ে নিচ্ছিল। আর এই কার্ডগুলো ছিল হচ্ছে, কারণ আমি একটা শর্ট ভিডিও করতেছিলাম, এই জন্য কার্ডগুলো এভাবে করে রেখেছি যেন আমি সুন্দর করে ভিডিওটা করতে পারি। তারপরে এই যে দেখেন সব কিছু আলহামদুলিল্লাহ গুছানো শেষ করে। আর আমার আজান বাবাকে দেখেন, সে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিয়ে পুরো জামাটা হচ্ছে নোংরা করতেছে, তারপর হচ্ছে পুরো ঘর তো নোংরা করছে। আর এই যে ভাইয়া খেতে বসছে, ভাইয়া, আম্মু, ভাবি, আমরা হচ্ছে চারজন খেতে বসছি। আর বাচ্চারা তো সবাই হচ্ছে খাওয়া দাওয়া শেষ করেছে। খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা একটু বের হয়েছে, আমার খালামণির বাসায় যাব। ভাইয়া হচ্ছে সবাইকে বলতে যাবে, মানে শেষবারের মতো বিদায় নিতে যাবে। আর এখানে হচ্ছে বের হওয়ার পরেই আজানের মামার সাথে আজানের দেখা হয়ে গেছে। আমাদের হচ্ছে বাসার পাশে হচ্ছে আমার ভাইয়ের দোকানটা পড়ে, তো বের হলে ওর সাথে দেখা হয়। তারপর হচ্ছে আজানের বাবার সাথেও দেখা হয়ে গেছে, সে হচ্ছে বাসায় চলে গেছে। আমরা হচ্ছে খালামণির বাসায় গিয়েছি। যাওয়ার পরে দেখি আমার কাজিন আমাদের জন্য চিকেন ফ্রাই করতেছে। আর এখানে বাচ্চারা দেখেন কত মজা করতেছে, ওরা সবাই আজানকে নিয়ে বিশেষ করে অনেক মজা করতেছে। এই তো সব বাচ্চারা এখানে হচ্ছে খেলা করতেছিল। আর ওইখানে আমার বোন হচ্ছে সন্ধ্যার জন্য হচ্ছে নাস্তা রেডি করতেছে। তো এই যে দেখেন চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছিল, আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে। বাচ্চারা তো চিকেন টাইপটা অনেক বেশি পছন্দ করে। এখানে মেয়োনিজ ছিল ওর নিজের হাতে বানানো। আর এখানে হচ্ছে আমার আজান বাবাকে দেখেন টমেটো সসের বোতল নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে আমাদের সব বাচ্চাগুলো, মালিহা, জান্নাত, সাদ, আলিফা আর ভাইয়া তো বসেছিল খালামনির সাথে কথা বলতেছে। আর এখানে হচ্ছে আমার বোন একটা পুডিং বানিয়েছে। এই পুডিংটা এখন বাচ্চারা সবাই মিলে হচ্ছে কাটবে, মানে কেকের মতো ওরা কাটবে। ওরা এগুলোতেই হচ্ছে অনেক বেশি মজা পায়। তো এই যে দেখেন ওরা সবাই মিলে কাটতেছে। আজান তো অনেক বেশি খুশি হয়ে গেছে। এখন হচ্ছে মালিহা ভাইয়াকে খাইয়ে দিচ্ছিল। মালিহা এখন সবাইকে হচ্ছে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। তারপর হচ্ছে আমরা বাসায় চলে আসছি। বাসায় আসার পরে এখানে আলিফা ঘুমিয়ে পড়েছে, যেহেতু দুপুরে ঘুমায়নি। বাসায় আসছি সন্ধ্যার দিকে, তো এসেও ঘুমিয়ে পড়ছে। আর এখানে ছিল হচ্ছে তিল দিয়ে বানানো পিঠা, তিল নারকেল দিয়ে মেবি একটা বানানো পিঠা ছিল, এটাকে বলে ভাজা কুলি। এটা খালামুনি বানিয়েছিল, তো ভাইয়ার জন্য দিয়ে দিয়েছে। আর এখানে এই যে আজানকে দেখেন, আলিফা ঘুমাচ্ছে আর আলিফাকে ডিস্টার্ব করতেছে। আর এখন আমি বলতেছিলাম, এজন্য সে যে কি খুশি দেখেন, নাচানাচি করতেছে। একটু পরে হচ্ছে সে তার বাবার কাছে যেয়ে আরও বেশি দুষ্টামি করতেছে। তো আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়ব। আমরা আবার চলে যাব হচ্ছে আমার মামার বাসায়।
যেহেতু আমার দুইটা ভাই একসাথেই যাবে, তো এই জন্য হচ্ছে বড় মামির সাথে ভাবলো ভাইয়া দেখা করে আসুক। এই জন্য ভাইয়া, আমি, ভাবি, আলিফা, তারপর হচ্ছে সাদ, আজান আমরা বেরিয়ে পড়েছি মামার বাসায় যাব। তো এই যে সবাই হচ্ছে লিফটে উঠে পড়েছি, আর সাদ হচ্ছে আজানকে কোলে নিয়ে হচ্ছে লিফটে উঠেছে। এখন আজান তো লিফটে উঠলে পুরাই হচ্ছে অবাক হয়ে যায়, মানে অনেক খুশি হয় যেটা বলতে গেলে। তো বাসায় চলে আসছে। আর এই যে আমার আয়াজ বাবা, সে তো মাশাআল্লাহ দেখেন আমাদেরকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছে। আর ওকে নিয়ে বাচ্চারা দেখেন কি করতেছে। আর হচ্ছে আমার ভাইয়ের কোলে ছিল আয়াজ বাবা। একটু পরে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে, তো সবাই মিলে আইসক্রিম খেয়েছি। আমাদের ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।